তেহরানের মসজিদ আবু জরে এক থমথমে নীরবতা বিরাজ করছে, কারণ মঞ্চে সেই ব্যক্তি বসে আছেন যিনি কথা বললে সবাই চুপচাপ তার কথা শুনে। পৃথিবী এদিক ওদিক হয়ে যেতে পারে, কিন্তু শ্রোতাদের বক্তার মুখ থেকে দৃষ্টি সরিয়ে নেওয়ার কোনো মানে হয় না। সবাই তাদের নিজেদের প্রশ্ন একটি কাগজের টুকরোতে লিখে রেখেছে, অপেক্ষা করছে যে যদি পালা আসে তাহলে সেও তার সমস্যা ওই ব্যক্তির সামনে উপস্থাপন করবে। কিন্তু ইতিমধ্যে একজন যুবক দ্রুত মঞ্চের দিকে এগিয়ে যেতে থাকে। তার হাতে একটি ট্যাপ রেকর্ডার ছিল, যেন সে স্পিকারকে কিছু অডিও শোনাতে চায়। সে স্পিকারের কাছে চলে যায়। যখন ওই ট্যাপ রেকর্ডারের বাটন অন করে, তার ঠিক 1 মিনিট পর ধোয়ার মেঘ কেটে গেলে মঞ্চ দেখা যায়, কিন্তু সেটা খালি ছিল। চিৎকার শোনা যাচ্ছিল। সেই বক্তা যার কথা শুনতে শুনতে কান কখনো বিরক্ত হয়নি, দুচোখ যার চেহারা থেকে কখনো সরেনি, সে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন। হ্যাঁ, টার্গেট তিনি ছিল, কিন্তু কয়েকদিনের মধ্যে খবর এলো যে শত্রু ব্যর্থ হয়েছে। কারণ বিস্ফোরণ এত কাছ থেকে হওয়া সত্ত্বেও সেই বক্তা বেঁচে ছিলেন। কে ছিলেন তিনি? যিনি মৃত্যুকে স্পর্শ করে ফিরে এসেছিলেন, যিনি খোমেনির চোখের তারকা ছিলেন, যিনি ইরানের বিপ্লবীদের হৃদয়ে প্রবেশ করেছিলেন, যিনি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক কাঠামোতে সফল ভূমিকার চাল চেলেছিলেন, যিনি নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানকে শক্তিশালী করেছিলেন, যিনি আমেরিকার চোখে চোখ রেখে চ্যালেঞ্জ করেছিলেন, যিনি যৌবনে নিজেই ময়দানে লড়াই করেছিলেন, যিনি শারীরিক অক্ষমতা সত্ত্বেও বৃদ্ধ বয়সে এই অঞ্চলে একটি বড় যুদ্ধে জয়লাভ করেছিলেন, যিনি পারমাণবিক শক্তি হওয়ার স্বপ্ন পূরণের চেষ্টা করেছিলেন, যিনি বিশ্বে শিয়া ও সুন্নি ঐক্য প্রচার করেছিলেন, সেই ইমাম যার খুতবা ওয়াশিংটন, লন্ডন এবং তেল আবিবেও শোনা যেত। তিনি আর কেউ নন, তিনি হলেন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ সৈয়দ আলী হুসেইনি খামনাই। এই বিস্ফোরণের পর জেনে রাখুন যে খামেনি নতুন জীবন পেয়েছেন। 6 মাস পরে তিনি সুস্থ হয়ে ওঠেন। তার ডান হাত অকেজো হয়ে পড়েছিল, কিন্তু সে আগের চেয়েও বেশি বিপজ্জনক হয়ে ওঠে। আমি অনুভব করেছি যে আমি মৃত্যুর দরজায় দাঁড়িয়ে আছি, এবং তারপর ভাবলাম কেন আমি বেঁচে আছি। তারপর আমার ধারণা হয়েছিল যে আমার সৃষ্টিকর্তা আমাকে কোনো না কোনো কারণে বাঁচিয়ে রেখেছেন। এই কথাগুলি ছিল খামেনির। একবার ভাবুন, খামেনি তার কারণ খুঁজে বের করেছেন। আমাদের জীবনেও যা থাকা উচিত তা হলো আমাদের জীবনের উদ্দেশ্য। জীবনে কোনো না কোনো উদ্দেশ্য তো অবশ্যই থাকতেই হবে, কারণ উদ্দেশ্য ছাড়া জীবনটা আসলে কিছুই নয়। তাহলে খামেনির কারণ কি ছিল? এটি বোঝার জন্য আসুন আমরা 1918 সালে ফিরে যাই। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে। শতাব্দী ধরে বিশ্ব শাসনকারী অটোম্যান খিলাফতের পতাকা ছড়িয়ে ছিটিয়ে আছে। পরীক্ষার পাহাড় মুসলমানদের উপর ভেঙে পড়েছে। 1922 সালে তুর্কি নেতা কামাল আতাতুর্ক আনুষ্ঠানিকভাবে খিলাফতের অবসান ঘোষণা করেন। 600 বছর ধরে শাসন করা খিলাফতের অবসান ঘটে যায় নিমিষেই। ইকবাল বলেছিলেন, অজ্ঞ তুর্কিরা খিলাফতের গম্বুজ ভেঙে ফেলেছে। মুসলমানদের সরলতা দেখো, অন্যের আচার আচরণও দেখো। মুসলিমরা উম্মাহ হওয়ার পরিবর্তে বিভিন্ন জাতিতে বিভক্ত হয়ে পড়ে। জাতি, রাষ্ট্র ইসলামী রাষ্ট্রের স্থান দখল করতে শুরু করে। ধর্ম ও বিশ্বকে পৃথক করার স্লোগান উত্থাপিত হচ্ছে। গতকাল পর্যন্ত এক জাতি থাকা মুসলমানরা আজ তুর্কি, আরব এবং ইরানি হয়ে উঠেছে। পশ্চিমারা মুসলিম রাজনৈতিক নেতাদের ধোঁকা দিয়েছে। যদি তোমরা অগ্রগতি চাও তাহলে ইসলামকে রাষ্ট্র ও রাজনীতি থেকে আলাদা করো, কেবল মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখো। ইসলামী সমাজের পরিবর্তে ধর্মনিরপেক্ষ সমাজই হবে সাফল্যর ভিত্তি। কামাল আতাতুর্ক ধর্মনিরপেক্ষ তুরস্কের প্রতিষ্ঠাতা হয়ে ওঠেন। সেখানে এমনকি নামাজের আজানও নিষিদ্ধ করা হয়েছিল। অন্যদিকে পেহলভি পরিবারের শাহ মোহাম্মদ রেজা পেহলভি ইরানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন। আধুনিকতা ও জ্ঞানার্জনের নামে শরীরের পোশাক কমিয়ে দিয়েছিলেন। তিনি বোরকা খুলে ফেলেছিলেন। আরব বিশ্ব জাতীয়তাবাদে ডুবেছিলেন। এবং একই সাথে 4 ব্যক্তি বিশ্বমঞ্চে সেই সময় উঠে এসেছিলেন। তারা ধর্ম ও জগতের বিচ্ছিন্নতার বর্ণনা বদলে দিয়েছিলেন এবং ধর্ম ও রাজনীতির ঐক্যের পতাকা উত্তোলন করেছিলেন। তারা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের বিপরীতে ইসলামী রাষ্ট্রের ধারণা দিয়েছিলেন এবং তাদের নিজস্ব অঞ্চলে আন্দোলন শুরু করেছিলেন। তাদের ভাষা ভিন্ন ছিল, কিন্তু ধারণা এবং উদ্দেশ্য একই ছিল, অর্থাৎ আল্লাহর জমিনে
আল্লাহর ব্যবস্থা। আরব বিশ্বে এটি করেছিলেন হাসান আল বান্না এবং মিশরের সৈয়দ কুতুব। দক্ষিণ এশিয়ায় সৈয়দ আবুল আলা মওদুদি ইসলামী রাষ্ট্র এবং খিলাফতে আলা মিনহাজুল নবুয়ার সবচেয়ে বড় প্রচারক ছিল এবং ইরানে পেহলভি পরিবারের পশ্চিমা অত্যাচারের বিরুদ্ধে আয়াতুল্লাহ খোমেনি তার সঙ্গীদের সাথে পতাকা উত্তোলন করেছিলেন। আর এই পরিবেশে ইরানের পবিত্র শহর মাশহাদে ইসলামী পণ্ডিত আলিমউদ্দিন জাওয়াদ খামনাইয়ের ঘরে এমন এক শিশুর জন্ম হয়েছিল যিনি ইসলামী রাষ্ট্রের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাবেন। তিনি ভীত বা নত ছিলেন না। বছরটি ছিল 1949 এবং শিশুটির নাম ছিল সৈয়দ আলী খামনাই। তিনি এক কক্ষের একটি ছোট বাড়িতে বেড়ে ওঠেন। এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনার যুগ। ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্ত যাওয়ার সময়। এর অর্থ হলো বিশ্ব এখন দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে। কমিউনিস্ট ব্লকের নেতৃত্ব সোভিয়েত ইউনিয়ন দখল করে নেয় এবং পুঁজিবাদী গণতন্ত্রের প্রবক্তা হয়ে ওঠে আমেরিকা। এখন উভয় শিবিরে মুখোমুখি যুদ্ধ শুরু হয়, কিন্তু মওদুদি, কুতুব, হাসান আল বান্না এবং খোমেনি বলেছিলেন যে মানবতার সমস্যার সমাধান কমিউনিস্ট বা পুঁজিবাদীর ব্যবস্থা নয়, বরং ইসলামের ব্যবস্থায়। যদি এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয় তাহলে মানবতা শান্তি, ন্যায় বিচার এবং সুখ পাবে। এবং একই যুগে খামনাই সিদ্ধান্ত নেন যে তিনি তার পিতার পদাঙ্ক অনুসরণ করে একজন পণ্ডিত হবেন। আপনি কি জানেন যে এটি ছিল শাহ মোহাম্মদ রেজা পেহলভির যুগ, যিনি একজন ধর্মনিরপেক্ষ রাজা ছিলেন এবং ধর্মকে ঐতিহাসিক এবং সন্দেহজনক বলে মনে করতেন। তার সরকারের এই সিদ্ধান্তটি একটি কঠিন কাজ ছিল, কিন্তু যাদের জীবনের একটি মহান উদ্দেশ্য রয়েছে তাদের পথ সর্বদা কঠিন। সেই যুগে আয়াতুল্লাহ খোমেনি ইরানের সেরা পণ্ডিতদের একজন হয়ে উঠেছিলেন। তার 200 জনেরও বেশি ছাত্র ইরান এবং অন্যান্য দেশের শিয়া কেন্দ্রগুলিতে ছড়িয়ে পড়েছিলেন, যারা নামাজের ইমামতি করতেন, কোরআন, ফিকাহ এবং হাদিস শিক্ষা দিতেন। এবং তাদের মধ্যে ছিলেন সৈয়দ আলী খামেনি। বিশ্বযুদ্ধের শেষে খামেনি তার রাজনৈতিক মতামত প্রকাশ করতে শুরু করেছিলেন। তিনি বলতে শুরু করলেন যে রাজনীতিও ইসলামের একটি অংশ, যেমন সুফিবাদ এবং ফিকাহ। আর এই কথাগুলো আলী খামেনির হৃদয় ছুঁয়ে যাচ্ছিল। 1963 সালে তেহরান এবং কৌমে ইরানের শাহের বিরুদ্ধে আয়াতুল্লাহ খোমেনির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ প্রকাশ করা হয়েছিল। রাজা শাহ পেহলভি তাকে থামানোর জন্য তার ক্ষমতা ব্যবহার করেছিলেন নিরলসভাবে। হাজার হাজার মানুষ তাদের জীবন উৎসর্গ করেছিলেন। পেহলভি বিক্ষোভকারীদের দমন করেছিলেন, কিন্তু জনসাধারণকে তার বিরুদ্ধে ঠেলে দিয়েছিলেন এবং এটি ছিল তার পতনের শুরু। খামেনি, যিনি 1962 সালে ইমাম খোমেনির ঘনিষ্ঠ বৃত্তে যোগ দিয়েছিলেন। কিন্তু এখন পরীক্ষার যুগ শুরু হতে চলেছিল। খামেনি এমন একজন সম্বোধনকারী হয়ে উঠেছিলেন যার বক্তৃতা এখন শাহে ইরানকে দংশন করতে শুরু করেছে। সাল 1963, যে বছর ইরানের শাহের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল, এটি ছিল সে মাস। খোমেনি 24 বছরের তরুণ এবং সাহসী পণ্ডিত আলী খামেনিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিলেন। খামেনিকে মাশহাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উলামাদের কাছে একটি গোপন বার্তা পৌঁছে দিতে হয়েছিল। এই সময়টি ছিল যখন ইরানের শাহের ক্রোধ ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল। আলী খামেনি সফলভাবে এই মিশনটি সম্পন্ন করেছিলেন। এরপরে তিনি থামেননি, বরং তিনি ইরানের বারচান শহরে পৌঁছে ইমাম খোমেনির চিন্তাভাবনা এখানে ওখানে ছড়িয়ে দিতে শুরু করেন। এই সময়টি ছিল যখন আলী খামেনিকে প্রথমবারের মতো গ্রেফতার করা হয়েছিল আর তাকে রাত জেলে কাটাতে হয়েছিল। তাকে মিম্বার থেকে কথা বলতে নিষেধ করা হয়েছিল। আলী খামেনি বুঝতে পেরেছিলেন যে এখন তিনি নিশ্চিত যে তাকে তার বাকি জীবন পুলিশ এবং গোপন পরিষেবার তত্ত্বাবধানে কাটাতে হবে, কিন্তু তা সত্ত্বেও তিনি ভীত ছিলেন না। ফলস্বরূপে তাকে আবার গ্রেফতার করা হয়েছিল এবং মাশহাদে স্থানান্তরিত করা হয়েছিল, যেখানে তাকে কারাগারে অনেক কষ্টের মুখোমুখি হতে হয়েছিল। কিন্তু এই কষ্টগুলি তাকে থামাতে পারেননি। তখন ছিল 1964 সালের জানুয়ারি মাস। রমজান মাস চলছিল। ইরানের শাহ তার তথাকথিত সংস্কারের জন্য গণভোটের ঘোষণা দিয়েছিলেন। আলী খামেনি দক্ষিণ ইরানে তার ঘনিষ্ঠ বন্ধুদের সাথে কেরমান এবং জাহেদান ভ্রমণ করেন এবং জনসম্মুখে গণভোটের বিরুদ্ধে বক্তৃতার মাধ্যমে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করেন। তারা পেহলভি সরকারের আমেরিকাপন্থী নীতিগুলিও প্রকাশ করেন। এবার আলী খামেনিকে থামাতে ইরানের পুলিশ নয়, বরং ইরানের শাহের কুখ্যাত গোপন সংস্থা সাবাক সক্রিয় হয়। সাবাক ছিল ইরানি সম্রাটের একটি গোপন সংস্থা যারা তার বিরোধীদের, বিশেষ করে ধর্মীয় ব্যক্তিদের গ্রেপ্তার করত। তখন খামেনিকেও গ্রেপ্তার করা হয়েছিল।
তিনি কারাগারে ছিলেন। সেই সময় তার সাথে থাকা কমিউনিস্টরাও সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, তাই তারাও তার সাথেই ছিল। তাকে গ্রেফতার করে বিমানে তেহরানে স্থানান্তর করা হয়েছিল। এই 2 মাসের কারাবাসে তাকেও নির্যাতন করা হয়েছিল। আলী খামেনিকে বারবার গ্রেফতার করা হয়েছিল। তিনি নির্যাতনের মুখোমুখি হয়েছিলেন। তাকে মাটির নিচেও সমাহিত করা হয়েছিল, কিন্তু তার অভ্যাসের কোনো পরিবর্তন হয়নি। আসলে কিছুক্ষণ পরে তার সরকারের ফাইল ক্র্যাশ হতে যাচ্ছে। হ্যাঁ, বছরটি ছিল 1989, বিপ্লবের বছর। পেহলভির সিংহাসন উল্টে দেওয়া হয়েছিল এবং 16 জানুয়ারি 1989 সাল তিনি তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে ইরান ত্যাগ করে এবং আর কখনো ফিরে না আসার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়। 2 সপ্তাহ পর আয়াতুল্লাহ খোমেনি প্যারিস থেকে ইরানও পৌঁছান এবং লক্ষ লক্ষ মানুষ তাকে বিপ্লবের নেতা হিসেবে স্বাগত জানায়। বিপ্লবের 1 বছর পর আয়াতুল্লাহ খুমেনিকে শুক্রবারের ইমাম হিসাবে তেহরানে জুমার নামাজের ইমাম হিসাবে নিযুক্ত করেন। শুধু তাই নয়, 1989 সালের 11 ফেব্রুয়ারি খামেনিকে ইসলামী বিপ্লবী পরিষদের গুরুত্বপূর্ণ সদস্য হিসাবেও নিযুক্ত করা হয়। এখন ভাববেন না যে সেই সময় ইরানের সবকিছু ঠিকঠাক হয়েছিল। না, বিপ্লব এসেছিল, কিন্তু শত্রুরা তখনও তার বন্ধুদের মধ্যে ষড়যন্ত্র করেছিল। 1981 সালে খামেনির উপর একটি হত্যাকাণ্ড ঘটে। তিনি তখন বেঁচে যান, কিন্তু দেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আলী রাজাই এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ জাভেদ তখন পরাজিত হন। দেশে একটি নতুন রাষ্ট্রপতি নির্বাচন ঘোষণা হয়। অভিভাবক পরিষদ 4 প্রার্থীর নাম অনুমোদন করে। তাদের মধ্যে আলী খামেনিও ছিলেন এবং তিনি 97% ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। 4 বছর পর 1985 সালে তিনি পুনরায় রাষ্ট্রপতি নির্বাচিত হন, কিন্তু 1989 সালের জুন মাসে আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর পর সর্বোচ্চ নেতা হওয়ার জন্য আলী খামেনি সম্ভাব্য প্রার্থী হিসাবে আবির্ভূত হন। আয়াতুল্লাহ খোমেনির উত্তরসূরি ছিল আলী হুসেন আল মুনতাজিরি, কিন্তু খোমেনি কিছু বিষয়ে খুশি ছিলেন না, তার উপর মতামতের ভিন্নতা ছিল, তাই তাকে সামনে আনা হয়েছিল এবং জনসাধারণের ধারণার সাথে তাকে উত্তরসূরি হিসেবে নিযুক্ত করা হয়েছিল। সেই সময় তার বয়স ছিল মাত্র 49 বছর। মূলত ইরানে 88 জন উলামার একটি ইনস্টিটিউট রয়েছে, যাকে মজলিসে মাহিরিন বলা হয়, যা সর্বোচ্চ নেতা নির্বাচন করে। প্রতি 8 বছর অন্তর লক্ষ লক্ষ নাগরিক ইরানের সর্বোচ্চ নেতাকে দেশের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। তিনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কও এবং যে কোনো সরকারি বিষয়ে ভোট দেওয়ার ক্ষমতাও তার রয়েছে। আর ইরানের সর্বোচ্চ নেতা এখন আয়াতুল্লাহ আলী খামেনি হয়ে গেছেন। যৌবনে যিনি ইরানের বিরোধিতা করেছিলেন, আজ 86 বছর বয়সেও তিনি ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়ে আছেন। আমার একটা অসঙ্গত আত্মা আছে, আমার একটা ত্রুটিপূর্ণ শরীর আছে, আমার কিছু অভিজ্ঞতা আছে যা তুমি আমাকে দিয়েছ। এই বিপ্লবের সময় আমি এগুলো সবই অর্জন করেছি। আজ যখন ইসরায়েল তার সর্বশক্তি দিয়ে ইরানকে আক্রমণ করেছে, তখন নেতৃত্বের ভার সৈয়দ আলী খামেনির কাঁধে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ইচ্ছা যে তিনি এমন একজন ব্যক্তি হিসেবে স্মরণীয় থাকবেন, যিনি আগামী অনেক বছর ধরে ইসরায়েলকে নিরাপদ রাষ্ট্রে রূপান্তরিত করতে পারে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েলের সম্ভাব্য প্রতিটি শত্রুকে পথ থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন। গাজায় হামাস, লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুথি এবং ইরানে বর্তমান সরকার অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামেনি। এ সংগঠন এবং মানুষ যাদের নেতানিয়াহু ইসরায়েলের জন্য একটি বড় হুমকি বলে মনে করেন। হামাস এবং হিজবুল্লাহর উচ্চ নেতৃত্বকে অপসারণের পর বেঞ্জামিন নেতানিয়াহু বিশ্বের কাছে ঘোষণা করেন যে যুদ্ধের সমাপ্তি হবে আলী খামেনিকে হত্যার মাধ্যমে। প্রশ্ন হলো, কেন ইসরায়েল ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করতে চায়? কারণ হলো, ইরান ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদকারী দলগুলোকে সমর্থন করে। তারা হামাস এবং হিজবুল্লাহর মতো সংগঠনকে সমর্থন করে বলে প্রমাণিত হয়। ইসরায়েলের জন্য এটি অগ্রহণযোগ্য। বেঞ্জামিন নেতানিয়াহুর পরিকল্পনা ছিল যে ইরানে একটি শাসন ব্যবস্থা পরিবর্তন করা, এমন একটি শাসন ব্যবস্থা পরিবর্তন করা এবং ইসরায়েলের প্রতি যা নরম সরকার গঠন করা হয়, কিন্তু তা সম্ভব হয়নি। এই যুদ্ধটি আদর্শের ভিত্তিতে এবং জনসমর্থনে লড়াই করা হয়েছিল। ইসরায়েলের ধারণা যে আমরা এখানে শাসন ব্যবস্থা পরিবর্তন করব, তেহরানে বিপ্লব আনব এবং আলী রাজাকে সেখানে পাঠাবো, এবং তিনি প্রস্তুতি নিচ্ছেন এবং সম্বোধন করছেন। সবকিছুই ব্যর্থ হয়েছে।
এই ব্যর্থতার কারণ হলো ইরানের 80% জনসংখ্যা আজও বিপ্লবের পক্ষে। বিপ্লবের বিরোধীরা উপস্থিত ছিল এবং ইরান একটি বড় দেশ, তাই তারা সময়ে সময়ে তাদের পদক্ষেপ নিতে থাকে। কিন্তু সাধারণভাবে তারা গ্রহণযোগ্যতা পেতে পারেনি, তাই এর অর্থ হলো আদর্শিক ভিত্তিতে এই সরকারের গ্রহণযোগ্যতা বিদ্যমান। যদি এটা না থাকতো তাহলে আজ তারা এই সংকটে দাঁড়াতে পারত না। আসলে 2023 সালের 7 অক্টোবরে গাজা নিয়ে যে যুদ্ধ শুরু হয়েছিল তা ইরানে চরমে পৌঁছেছিল, কিন্তু খামেনির নীতি তাদের শান্ত করে দেয়। এখানে প্রশ্ন হলো, 7 অক্টোবর হামাসের অভিযান সম্পর্কে ইরান কি জানতো? ইরান কি তার জ্ঞান রাখে? ফিলিস্তিনি এবং হামাসকে সর্বদা সমর্থনকারী আয়াতুল্লাহ আলী খামেনি কি এই বিষয়ে জানতেন? প্রকৃতপক্ষে হামাস সেই অভিযানে এত গোপনীয়তা দেখিয়েছিলেন যে এমনকি তার নিকটতম মিত্র ইরানও এটি সম্পর্কে জানত না। 16 নভেম্বর 2023 সালে রয়টার্স রিপোর্ট করেছিল যে খামেনি হামাস নেতা ইসমাইল হানিয়াকে একটি বার্তা পাঠিয়েছিলেন যে তিনি 7 অক্টোবরে হামলা সম্পর্কে তাদের অবহিত করেননি এবং আমরা আপনার পক্ষ থেকে যুদ্ধে যোগ দেব না। রয়টার্স হামাস এবং ইরানি কর্মকর্তাদের রিপোর্ট করেছিল যে আয়াতুল্লাহ খামেনি ইসমাইল হানিয়াকে সতর্ক করেছিলেন যে তিনি তার রাজনৈতিক এবং নৈতিক সমর্থন অব্যাহত রাখবেন, তবে সরাসরি হস্তক্ষেপ করবেন না। হামাস রয়টার্সের এই প্রতিবেদনকে ভিত্তিহীন ঘোষণা করেছিলেন, কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী বহুবার এটি বলেছিলেন বলে জানা গেছে। আমরা চাই না যে ইসরায়েল সমগ্র অঞ্চলে হামাসের যুদ্ধ ছড়িয়ে পড়ুক। 7 অক্টোবরের পর আয়াতুল্লাহ খামেনি একটি সতর্ক কৌশল গ্রহণ করেন, কিন্তু ইসরায়েল তাদের মিত্রদের লক্ষ্য করে ইরানের দিকে এগিয়ে যেতে থাকে। আর লড়াই যখন দুয়ারে এসে পৌঁছায় তখন যুদ্ধ তো করতেই হয়। ইরান ও ইসরায়েলকে বিশ্বের সামনে লজ্জায় ফেলে দেয়, বিশ্বের সামনে ইসরায়েলকে এক্সপোজ করে। শুধু ইসরায়েল নয়, আমেরিকাও। কারণ যখন খোমেনিকে হত্যার হুমকি কাজ করেনি তখন আমেরিকা ইসরায়েলের সাথে ইরানও আক্রমণ করে, কিন্তু তারা জানতো না যে ইরানও আমেরিকাকে পূর্ণ জবাব দেবে। ইরান, কাতার এবং ইরাকে আমেরিকার বিমান ঘাঁটিগুলোকে লক্ষ্য করে নেয়। বিষয়টি আরও এগোনোর আগে ট্রাম্প তার হাত তুলে ইসরায়েলকে সিজ ফায়ার বন্ধ করতে বলে, কিন্তু নেতানিয়াহু ট্রাম্পের কথা শুনতে প্রস্তুত ছিলেন না। এদিকে খামেনির কথা যদি বলি, যিনি কেবল যুদ্ধের কথাই বলেননি, শান্তির কথাও বলেন। তিনি মুসলিম ঐক্য ও শান্তির জন্য অনেক কিছু করেছেন। তিনি 2টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফতোয়া জারি করেছিলেন। ফতোয়ার মধ্যে একটি ছিল সুন্নিদের পবিত্র সাহাবীদের অপমান করা যাবে না, তিনি এটিকে হারাম ঘোষণা করেছিলেন। আরেকটি ফতোয়া ছিল মহরমের শোক পালনের জন্য ব্যবহৃত একটি বিশৃঙ্খল সম্পর্ক, ইরাকে এটি প্রচুর হয়, ইরানেও এটি ব্যবহৃত হয়, তাই তিনি এর উপর বিধিনিষেধ আরোপ করেছিলেন। মহানাম পায়ামের প্রতিবেদন অনুসারে এই ফতোয়াটি নিম্নরূপ: সুন্নিদের পবিত্র সাহাবীদের অপমান করা হারাম। শিয়া পণ্ডিতরাও আয়াতুল্লাহ আলী খোমেনির এই ফতোয়াকে সমর্থন করেছেন এবং শেখ আল আজহার সহ ইসলামী বিশ্বের সুন্নি নেতারাও সমর্থন করেছেন। একটি প্রশ্ন যা সবার মুখে মুখে, সৈয়দ আলী খামেনির পরে তার স্থান কে নেবেন? কিছু লোক ভেবেছিল যে ইরানের প্রাক্তন রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি হবেন ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা, কিন্তু তিনি বিমান দুর্ঘটনায় মারা যান। আলী খামেনির পুত্র মুজতবা খামেনিকে তার উত্তরসূরি বলা হচ্ছিল, কিন্তু সম্প্রতি আমেরিকান সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করেছে যে ইরানের সর্বোচ্চ নেতা তার উত্তরসূরিদের জন্য 3টি নাম প্রস্তুত করেছেন, কিন্তু মুজতবা খামেনির নাম তাদের মধ্যে অন্তর্ভুক্ত নেই। বিশেষজ্ঞ প্যানেলের হাতে দেশের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে 3 জনের মধ্যে একজনকে নিয়োগের ক্ষমতা থাকবে, তবে এই নামগুলি গোপন রাখা। আমাদের এই দীর্ঘ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।